ছেলেটা লড়াই করছে জীবনে মাথা উঁচু করে বাঁচার। ছোট থেকেই শারীরিকভাবে অক্ষম, হাঁটা চলা সেভাবে করতে পারে না। পোলিওতে আক্রান্ত দেবনীল ব্যানার্জি। বাড়িতে মা বাবা রয়েছে, কিন্তু অভাবের সংসার। পড়াশুনো করলেও সেভাবে কাজ পায়নি দেবনীল। তাই নিজের শ্রমকে এবার উজাড় করে দিতে চাইছে সে। সোদপুর পানিহাটি নিজের এলাকা, সেখানেই ছোট্ট ঘুগনির দোকান দিয়েছে দেবনীল। সৎ পথে থেকে রোজগার করাটাই এখন দেবনীলের মূল লক্ষ্য। আসুন শুনে নি দেবনীলের জীবন যুদ্ধের কাহিনী। হ্যাঁ কাকা, অনেকটা হেল্প করে দিলে। শারীরিক সমস্যা সেটা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। মনে চাই স্বপ্ন পূর্ণ করার জেদ, আর সেই স্বপ্ন পূর্ণর জেদ নিয়ে এই মুহূর্তে যে কাজ করে চলেছে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। তোমার নামটা একবার জানতে চাই। আমার নাম হচ্ছে দেবনীল ব্যানার্জি। দেবনীল ব্যানার্জি দু চোখ ভরা স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে স্বপ্ন জয় করার চেষ্টা করছে। ইতিমধ্যে তোমার শারীরিক সমস্যা দেখা যাচ্ছে, সেই শারীরিক সমস্যা কবে থেকে? আমার শারীরিক সমস্যা ছোটোবেলা থেকেই, আর যেটা পোলিওর জন্য হয়েছিল। ছোটোবেলায় তো কখনো হাঁটাচলা করবো মা বাবা ভাবেনি, আর এই জায়গাটা যে তাই বলেন মা বাবার আমাকে বলেছে। তো এখন চেষ্টা করছি যে কিছু করে বাবা মার পাশে দাঁড়ানো। দেবনীল, আমি ওর সাথে কথা বলছি, ছোট থেকেই কিন্তু শারীরিক সমস্যায় ভুগছে ছেলেটা, কিন্তু বর্তমানে ছেলেটা চাইছে নিজের পায়ে দাঁড়াতে। পা সেইভাবে ঠিকঠাকভাবে কাজ করছে না, তাতে কি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চাই মানসিক জেদ, আর সেটা ওর মধ্যে রয়েছে। কি করছো তুমি এখানে? এখন তো আমি মাটন চর্বি দিয়ে ঘুগনি করছি, আর আগে তো একটা টেবিল নিয়ে বসতাম। তো ফলে আমাকে কয়েকজন স্যাররা এই গাড়িটা গিফট করে, তো যাতে বৃষ্টিতে আমার প্রবলেম না হয়। গ্যাসও দেয় জিনিসটা গরম করার জন্য। খুব ভাল লাগছে, অনেকে আসছে, ভালো রেসপন্স পাচ্ছি। এটাই চেয়েছিলাম, সবার কাছে ভালোবাসাটাই এক্সপেক্ট করি, যে সবার কাছে ভালোবাসা আশীর্বাদ যাতে পাই, আমি যাতে আরও ভালোভাবে এগোতে পারি। দেবনীল নিজের পাড়ার মধ্যে একটি ছোট্ট সেট তৈরি করেছে, সেই সেট মধ্যে দিয়েই কিন্তু কাজ করছে। আমি সেট আপটা দেখাবো আপনারা। এই হচ্ছে দেবনীলের সেট আপ। সেখানে ওনার পাড়ার যারা রয়েছেন তারা সকলেই ওনাকে সহযোগিতা করছেন। একটা ঘুগনির জন্য গ্যাস নিয়েছেন এবং এই হাঁড়িতেই তিনি ঘুগনি রান্না করছেন এবং সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন। দেবনীল, এই যে ব্যবসাটা তুমি শুরু করেছো, এটা কবে থেকে শুরু করেছো? এইটা দাদা আমি এপ্রিল মাসের 7 তারিখ থেকে চালু করি। তো প্রথমে মা বলছিল তুই একা একা পারবি না, তো ভাবলাম এখন আমার যা কন্ডিশন, সব জায়গায় কাজের জন্য গেছিলাম, সেরকম কেউ কাজের জন্য আমাকে অ্যাপ্লাই করছে না, কেন আমি যেহেতু এরকম কন্ডিশন। কিন্তু মনের মধ্যে একটা দাগ আছে যে আমি তো সারা জীবন আর বসে থাকতে পারবো না, আমাকে কিছু করতে হবে। তাই জন্য চেষ্টা করে সেই মাকে বললাম তুমি একটু আমায় অল্প করে ঘুগনি বানিয়ে দাও, যদি রাস্তায় বসে কিছুটা আয় করতে পারি, বাবার পাশে দাঁড়াতে পারি, তাতে নিজেকে খুব ভালো মনে করি। বাবার পাশে দাঁড়াতে চায় দেবনীল, পরিবারের পাশে দাঁড়াতে চায় দেবনীল। সেই জন্যই দেবনীলের এই বিশেষ মাধ্যমে সকলের কাছে নিজেকে তুলে ধরতে চাইছে। এখানে দেখাবো, এখানে বর্ষিয়ান অনেকেই রয়েছেন, পাড়ার লোক রয়েছেন, আমি কথা বলবো। দাদা, কেমন লাগছে দেবনীল যে এই নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে, কেমন লাগছে? খুব ভালোই লাগছে, ছেলেটা ভালো ছেলে। দেখতে পাচ্ছেন যে পাড়ার যারা রয়েছে তারাও কিন্তু দেবনীলের পাশে রয়েছে। দেবনীল এইভাবেই নিজের কাজ নিজে করার চেষ্টা করছে। দেবনীল, একবার তুমি তোমার সেট আপটা একবার কাছে একবার যাও। একেবারে দেবনীলের যে চেষ্টা, সেই চেষ্টায় কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার দেবনীল কিভাবে তার ঘুগনি তৈরি করছে এবং সাধারণ মানুষের হাতে তুলে ধরছে, সেটাও আপনাদের সরাসরি দেখাবো। এইভাবেই কিন্তু দেবনীল প্রতিদিন বিকেল 4টে থেকে এখানে চলে আসেন এবং সব কিছু সাজিয়ে এখানেই ঘুগনি রান্না করা হয়। এইভাবেই কঠোর পরিশ্রমের মাধ্যমে
জীবনে নিজেকে মেলে ধরার চেষ্টা করছে দেবলীন। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ 42-তে। দেবলীন, কেমন সাড়া পাচ্ছ? খুবই ভালো সাপোর্ট সব জায়গা থেকে পাই। আমার এখানে এক কাকিমা আছে, যে কাকিমা আমাকে নিজের দোকান সামাল দেয়, আর এমনকি আমাকে মায়ের মতন স্নেহ করে, আমাকে সাহায্য করে। পাড়ার এই কাকা যেরকম আসে মাঝে মাঝে সাপোর্ট করে, খুব ভালো লাগছে যে সবার সাপোর্টেই তো দাঁড়াবো। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর বড় মার আশীর্বাদ থাকলে, সবার আশীর্বাদ থাকলে চেষ্টা করছি কতটা কী করা যায়।